ফের 10 ডিগ্রি নামলো তাপমাত্রা, আবারও জাঁকিয়ে শীতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গায় কনকনে শীতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জাঁকিয়ে শীত নিয়ে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তার আগে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় এই মুহূর্তে সবথেকে বেশি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে সমস্ত জায়গায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। তো আমরা সর্বপ্রথম আজকে তাপমাত্রায় চলে যাব এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তারপর আমরা ঝড় বৃষ্টি থেকে শুরু করে কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকবে, কবে নাগাদ বৃষ্টি প্রবেশ করবে সেটা আপনাদেরকে জানাবো। তো আমরা বেসিক্যালি তাপপ্রবাহের যে আপডেট সেটা কিন্তু ভিডিওর শেষে দেখাই। আজকে প্রথমেই আমরা দেখে নেব তাপমাত্রার আপডেট, কেননা এই মুহূর্তে শৈত্যপ্রবাহের যেহেতু সতর্কবার্তা রয়েছে সেহেতু আমরা দেখে নেব সর্বপ্রথম তাপপ্রবাহের সতর্কবার্তা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে। এই মুহূর্তে যদি আমরা কোচবিহারের দিকে বিশেষ করে দেখি, উত্তরবঙ্গ থেকে শুরু করবে কোচবিহার, আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রি, অর্থাৎ 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় নেমে গেছে তাপমাত্রা। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকেও তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রির ঘরে রয়েছে। গঙ্গারামপুর, বালুরঘাট, মালদাতেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ জুড়ে শৈত্যপ্রবাহের অ্যালার্ট রয়েছে। বীরভূম জুড়েও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কম, অর্থাৎ শৈত্যপ্রবাহের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি পুরুলিয়াতেও রয়েছে অনেকটাই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ তাপমাত্রার পারদ অনেকটাই দিনের বেলা কম থাকবে। পাশাপাশি যদি আপনারা রাত্রে দেখেন, রাত্রে এক ধাক্কায় আরও তাপমাত্রা নিম্নমুখী হয়ে যাবে, অর্থাৎ প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কিন্তু তাপমাত্রা পৌঁছে গেছে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। উত্তরবঙ্গেও যদি আমরা দেখি রাতের দিকে তাপমাত্রা দেখতে পারবেন 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদার দিকে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। রাতের এবং দিনের উভয় ক্ষেত্রেই তাপমাত্রার পরিবর্তন। কলকাতায় 15 ডিগ্রি, হাওড়া, হুগলি, সুন্দরবন দেখতে পাচ্ছেন 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় নেমে গেছে তাপমাত্রা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় তাপমাত্রা এই মুহূর্তে কম। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমরা বাংলাদেশের রাজশাহী, মেরপুর, কালাই, রংপুরের দিকেও যদি আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকেও তাপমাত্রা কম। কুমিল্লাতেও তাপমাত্রা কম। ত্রিপুরাতে যদি দেখেন, ত্রিপুরাতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। মণিপুরে তো এই মুহূর্তে 9 থেকে দেখতে পাচ্ছেন 7-8 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে। তো কতটা শৈত্যপ্রবাহের অ্যালার্ট রয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। অসমের দিকেও যদি আপনারা দেখেন, বিশেষ করে অসমের ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির ঘরে রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে শৈত্যপ্রবাহ নিয়ে একটি কড়া আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যেটা আপনাদের সর্বপ্রথম ভিডিও শুরুতেই জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব বৃষ্টি বজ্র মুডে, অর্থাৎ কোথাও কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কিনা সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2-24 পরগনা, এদিকে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার। সুন্দরবন, এদিকে 2 মেদিনীপুর একদম আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। মালদা, বালুরঘাট,
দুই দিনাজপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। শুধু উত্তরবঙ্গে বেশ কিছু আকাশ আমরা মেঘলা লক্ষ্য করতে পারছি। ফালাকাটা থেকে শুরু করে সোনাপুর, এদিকে দেখতে পাচ্ছেন ময়নাগুড়ি, বুড়িমারি, মাথাভাঙ্গা, এদিকে কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় রোদ রয়েছে, তবুও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও, তবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। এদিকে অসমের দিকেও সেম পরিস্থিতি, কোথাও কোথাও মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আজকে এই মুহূর্তে কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যেই ঘূর্ণাবর্তটি আমরা লক্ষ্য করলাম বা দেখলাম, সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা দেখব যে পশ্চিম দিকে অগ্রসর হবে। প্লে করলে আপনারা দেখতে পারবেন, তো আমরা একটু প্লে করি। প্লে করলে আপনারা দেখতে পারবেন এটা আস্তে আস্তে এই সাইডে অগ্রসর হবে, অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে। এর জেরে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। 10 তারিখে যদি আমরা দেখি, অনেকটাই কাছে আসবে দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্তটি। 11 থেকে 12 তারিখ নাগাদ এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ছুঁয়ে ফেলবে, যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 12 তারিখ নাগাদ। বিশেষ করে 12 তারিখে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন বৃষ্টি কিন্তু থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন নেল্লোর থেকে শুরু করে চেন্নাই, কাঞ্চিপুরম থেকে শুরু করে পদুচারি, নেভেলি থেকে শুরু করে নাগাপাট্টাম, এদিকে দেখতে পাচ্ছেন তাঞ্জাবের তিরুচি থেকে শুরু করে এই জায়গাগুলিতে তন্ডি, এদিকে তিরুনাভেলি, মোটামুটি দক্ষিণ ভারতের উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে। তাছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপাতত কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 12 তারিখেও নেই। পাশাপাশি 13 তারিখে যদি আমরা কিছুটা দেখি, 13 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝার দরুন কিছুটা মেঘলা আকাশ আমাদের উত্তরবঙ্গে থাকতে পারে, অসমের দিকে থাকতে পারে। এখানে পরিষ্কার দেখালে দেখতে পারবেন এই যে জায়গাটি, এদিকে অসম এবং কোচবিহার সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা মেঘলা আকাশ 13 তারিখ এবং 12 তারিখে থাকার সম্ভাবনা, কিন্তু বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাতের যে অ্যালার্টটা থাকছে সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তের দরুন। 14 তারিখেও একই রকম পরিস্থিতি। 15 তারিখে যদি আপনারা দেখেন সেম পরিস্থিতি। 16 তারিখে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দক্ষিণ ভারতে নেই। এবং 18 তারিখেও যদি আপনারা দেখেন, 18 তারিখেও ঘূর্ণাবর্ত থাকলেও সেটা কিন্তু আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা। এর জেরে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপকূলবর্তী কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত পাবো। তাছাড়া কিন্তু আপাতত কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রার পারদের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আবারও তাপমাত্রায় গিয়ে যদি আমরা লাস্ট আপডেট অনুযায়ী দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো যে 18 তারিখেও তাপমাত্রার পারদ যথেষ্ট কম থাকবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী তো থাকছেই না, নিম্নমুখী থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই, অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। আগামী কয়েকদিন আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে আজকে আমরা দেখতে পারলাম যে আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার, আজকের আবহাওয়ার আপডেটে আমরা পরিষ্কার দেখতে পারলাম তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে, কেননা জাকিয়ে শীতের অ্যালার্ট ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, অসম জুড়ে রয়েছে জাকিয়ে শীতের সতর্ক বার্তা। উত্তরবঙ্গ বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে মোটামুটি সব থেকে বেশি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন। পশ্চিমবঙ্গ থেকে দেখলে অবশ্যই আপনারা মেনশন করবেন পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশ থেকে দেখলেও বলবেন, ত্রিপুরা থেকে দেখলেও বলবেন, বা অন্যান্য জায়গা থেকে দেখলেও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।